হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এখনও পর্যন্ত আপনি সেনা জওয়ানদের সীমান্তে সাহসিকতার সাথে লড়াই করতে দেখেছেন, কিন্তু এবার একটু ভাবুন, যদি সীমান্তে রোবট সৈন্য মোতায়েন থাকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ডিআরডিও এখন এমন হিউম্যানয়েড রোবট সৈন্য তৈরি করছে যা এআই এবং মানুষের কমান্ডে কাজ করবে এবং সরাসরি শত্রুদের সাথে লড়াই করবে। মানে এখন থেকে যুদ্ধ করবে মানুষ নয়, লোহার যোদ্ধারা। সীমান্তে আর ঠান্ডার অভিযোগ থাকবে না, ছুটি নেওয়ার ঝামেলাও থাকবে না, এবং সবচেয়ে বড় কথা, বেতনও নয়, পেনশনও নয়। তো চলুন জেনে নিই এই রোবটগুলো কিভাবে কাজ করবে এবং কেন আগামী দিনে শত্রুরা এগুলিকে দেখেই পিছিয়ে যাবে। ডিআরডিওর এই মিশন কেন মজার দেখুন। ডিআরডিওর বিজ্ঞানীরা অনেক ভেবেছেন সৈন্যদের রক্ষা করার উপায় কি হতে পারে। তারপর এক বিজ্ঞানী বললেন, যদি সৈন্যদের জায়গায় রোবট পাঠানো হয়, আর তখনই সবাই হাততালি দিয়ে এই প্রকল্প শুরু করে দিলেন। এখন ভাবুন, যখন সীমান্তে কোনো শত্রু আসবে এবং ভাববে যে আজ হামলা করব, আর সামনের দিকে একটি এআই রোবট বেরিয়ে আসবে যা নিজে থেকেই বন্দুক তাক করবে, তখন বেচারা শত্রু বলবে, ভাই মাফ করে দিন, আমি প্রযুক্তি থেকে ভয় পাই। এই রোবট কি করতে পারে? এটি কোনো সাধারণ রোবট নয় যা শুধু টিকটিক করে দাঁড়িয়ে থাকে, এটি পুরো অ্যাকশন হিরো। অস্ত্র চালানোর ক্ষেত্রে এই রোবট বন্দুক এমনভাবে চালাবে যেন কোনো পাবজির প্রো প্লেয়ার। শুধু ক্যাম্পিং করবে না, চলাফেরার দক্ষতা, পাহাড়, নদী, কাদামাটি, মরুভূমি, এরা সব জায়গায় স্টাইলে চলবে এবং শত্রুরা ভাববে, ভাই এটি রোবট না সুপার হিরো। এআই মস্তিষ্ক দিয়ে এদের বোকা বানানো যাবে না। যদি এদের বলা হয় পিছনে তাকাতে, তাহলে আগে বিশ্লেষণ করবে যে পিছনে তাকানোর প্রয়োজন কি। 24/7 এরা অন ডিউটি, না লাঞ্চ ব্রেক, না টি ব্রেক, না ফেসবুক ব্রেক। মানে এই রোবট আমাদের সৈনিক ভাইদের কাজ অনেকটাই সহজ করে দেবে, সৈন্যদের জীবন বাঁচবে। প্রথমে শত্রুর সঙ্গে আমাদের রোবট লড়বে এবং যদি পরিস্থিতি গুরুতর হয় তখন আসল সৈন্য নামবে। মানে আগে ট্রেলার, তারপর ফুল মুভি, না ক্লান্তি না বিশ্রাম। ভাই আমার ঘুম পাচ্ছে এরকম কিছু হবে না। এই রোবট বেশ সস্তা হবে, কারণ রোবটের কোনো বেতন লাগবে না, না বোনাস, না দিওয়ালি উপহার। এখন ভাবুন, যদি রোবট রেগে যায় তাহলে ভয় পাওয়ার দরকার নেই। রেগে গেলেও সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঠিক করা যাবে। বর্তমানে এই প্রকল্পটি গবেষণা এবং উন্নয়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে একদিন এমনও আসবে যখন সীমান্তে মানুষের থেকে বেশি যন্ত্রভাই দাঁড়িয়ে থাকবে এবং তখন সৈন্যরা শুধু চায়ের কাপে চুমুক দিয়ে তাদের রোবটকে কমান্ড দেবে, বেটা শত্রুকে শিক্ষা দিয়ে দাও। যদি ডিআরডিওর এই কর্মকাণ্ডে আপনাদের গর্ব হয় এবং আপনারা ভারতকে প্রতিরক্ষা মহাশক্তি হিসাবে দেখতে চান, তাহলে কমেন্টে জানান আপনি রোবট সৈন্য সম্পর্কে কি ভাবছেন, আর বলুন জয় হিন্দ, জয় ভারত। যদি এ ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।